এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিইও দপ্তরের বাইরে বিক্ষোভে বিএলওরা। যে ছবি দেখতে পাচ্ছেন, সিইওর দপ্তরের বাইরে বিক্ষোভে বিএলওরা। বারবারই কিন্তু এই বিএলওদেরকে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে, আগেও বহুবারই তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে তাদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। বহু বিএলও তাদের মৃত্যু হয়েছে এই এসআইআর প্রক্রিয়াতে। আবারও তারা আজকে সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, তাদের হাতে রয়েছে সেই সমস্ত বিএলওদের ছবি যারা এই বিএলও করতে গিয়ে যাদের প্রাণ গিয়েছে, তাদের ছবি নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানাচ্ছেন। নির্বাচন কমিশনারের অপসারণ দাবি করছেন, মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ দাবি করছেন বিএলওরা। জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে বিক্ষোভ বিএলওদের। সিইও দপ্তরের বাইরে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এই বিএলওদের আর কি কি দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, এখনো পর্যন্ত 15 জন বিএলও তাদের মৃত্যু হয়েছে এবং যে কাজের চাপ এবং সেই কাজের চাপের কারণে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে এই বিএলওদের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার কিন্তু ব্যাখ্যা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আপনাদের আজকের বিক্ষোভটা কিসের জন্য? আমাদের এক সহকর্মী, তার নাম হচ্ছে উনিও বিএলও আনিকুল আলম। ওনার কাজের চাপ, এত চাপ, সেই চাপের ফলে বিএলওর নাম আমাদের যে ভোটার লিস্ট রয়েছে, যেখানে নাম এসছে নোটিশ, সেখানে ওনার নাম রয়েছে। মানে একজন বিএলও যিনি এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, কাজ করছে, সেইখানে ওনার নাম আসছে। সেইটা দেখে উনি আর প্রেশার নিতে পারেনি, উনি হার্ট অ্যাটাকে উনি মারা গেছেন। এই কতগুলো প্রাণের বিনিময়ে আর আমাদের এই পশ্চিমবঙ্গের উপর এসআইআর চলবে? এটা কি ইলেকশন কমিশন জবাব দেবে, নাকি ইলেকশন কমিশন তাদের মুখ জেরমায় বন্ধ করেছে, বন্ধ করে রাখবে? বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের চাপে এই যে আমাদের পশ্চিমবঙ্গের উপর যে অমানবিক একটা এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে, এর মানে কতজনের প্রাণ যার বলি যাবে আমরা বলতে পারছি না। যতদিন না এখনো অনেক মানুষ যাদের নথি নেই, যাদের নথি অরিজিনাল নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ চলে গেছে। এইভাবে আর বিএলওদের উপর যে অমানবিক অত্যাচার, একের পর এক মিটিং আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, রাতের পর রাত আমাদের বলে দেওয়া হচ্ছে এটা না আরো এটা লাগবে, এটা আজকে বাতিল হলো আবার এটা এখন অ্যালাউ হচ্ছে। এইভাবে আমরা আমাদের একের পর এক সহকর্মীদের হারাচ্ছি। এই জন্য আমরা গভীরভাবে আমরা মানে সমব্যথী, কি বলবো, আমরা আমাদের এই দুঃখ প্রকাশ করতে পারছি না। এই কারণে আমাদের এই আন্দোলন, আজকের এই অভিযান, ইসিআই অভিযান। ধন্যবাদ। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন নথি যেগুলো চেক করে পাঠানো হয়েছে সেগুলো রিভেরিফিকেশনের জন্য আবারও পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেক্ষেত্রে ডেডলাইন আগামীকাল স্ক্রুটিনি, এর মধ্যে কি পুরো এই যে নথি যাচাই সেটা সম্পূর্ণ হবে? চূড়ান্ত ভোটার তালিকা কি নির্দিষ্ট দিন বের হবে? আপনারা তো একেবারে গ্রাসরুট লেভেলে কাজ করেন। এটা আমাদের থেকে নির্বাচন কমিশনকে বেশি জিজ্ঞেস করা উচিত, কারণ একটা সত্যিকারের যে অরিজিনাল ভোটার পশ্চিমবঙ্গের ভোট দিয়ে আসছে, তার নাম যদি বাদ চলে যায়, সেই ধরুন এই নির্বাচন, নেক্সট যে আমাদের নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন, সেখানে যে অংশগ্রহণ, সে যদি তার মূল্যবান ভোটটা দিতে না পারে, তার দায় কে নেবে? তার দায় কি নির্বাচন কমিশন নেবে? এর জবাব নির্বাচন কমিশনের কাছে আপনাদের চাওয়া উচিত। সত্য, আজকেই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি এবার বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করবেন, যারা কিনা এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সমস্যা, এই সমস্যার সমাধানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এটাকে কিভাবে দেখছেন? অর্থাৎ আর ইআরও নয়, না কোনো মাইক্রো অবজারভার, না কোনো রোল অবজারভার, এক্ষেত্রে আর তাদের কোনো সেভাবে কোনো গুরুত্বই থাকছে না। এটাকে বিএলওরা কিভাবে দেখছেন? সেটা আমরাও এখন অন্ধকারে, আমরাও জানি না কি হবে, আমরাও জানি না। আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, তাতে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের বিশেষ যে প্রতিনিধি, তারাই কিন্তু এই গোটা বিষয়টি তদারকি করবেন। কোনো ইআরও এইআরও সেক্ষেত্রে তাদের কোনো ভূমিকা সেই অর্থে থাকবে না। কিভাবে দেখছেন? কোর্টের তত্ত্বাবধানে তো হওয়া উচিতই ছিল আগে থেকে। বাইরে থেকে বিভিন্ন রকম কর্মীদের এনে যারা বাংলা বোঝে না, তারা বাঙালিদের নাম তারা বাদ দিয়েছে। তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে তারা একের পর এক নাম বাদ দিয়েছে। কুমার নেই, চন্দ্র আছে, চন্দ্র নেই, সেটা নাম বাদ চলে গেছে। তারা বাংলার কালচার, তাদের সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা সেই কারণে একের পর এক নাম বাদ গেছে। এইবার সুপ্রিম কোর্ট যেমন ভাবে বলেছে, বিভিন্ন রকম নথি তারা গ্রান্ট করেছে, হাইকোর্টও গ্রান্ট করেছে। ফলে এখন নির্বাচন কমিশন দেখার যাক যে সময়টা বাড়ায় কিনা আমাদের
যে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সময় যদি আরো বাড়ানো হয় সেটা খুবই ভালো, আর যদি না বাড়ানো হয় তাহলে এটা বুঝতে হবে এটা আমাদের পশ্চিমবঙ্গের বিরুদ্ধে একটা চক্রান্ত। এই চক্রান্তের শিকার হয়তো পশ্চিমবঙ্গে যে সাধারণ যারা নাগরিক ভোটার তাদেরকে ফেস করতে হবে, আর কিছুই না। সরাসরি নির্বাচন কমিশনের ষড়যন্ত্র বা চক্রান্তের অভিযোগ তুলছেন বিএলওরা এবং তারা মনে করছেন সুপ্রিম কোর্টের আজকের যে পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী যদি নির্দিষ্টভাবে ইআরও এইআরও বা মাইক্রো অবজারভারকে তাদের জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে আদালতের তত্ত্বাবধানে নির্দিষ্ট ভাবে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেভাবে দেখানো হয়েছিল বা এই গোটা বিষয়টি এবং এসআইআর প্রক্রিয়া যদি সেভাবে হয় তাহলে কিন্তু সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন। অন্যদিকে তাদের যে আন্দোলন, বিএলওদের যে আন্দোলন, সেই আন্দোলন একইভাবে থাকবে। আমি আরো একবার দেখানোর চেষ্টা করব, সিইও দপ্তরের বাইরে একেবারে গার্ড রেলের ওপরে উঠে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনরত এখানে যারা বিএলও এসছেন তারা, এবং একেবারে মূল গেট যে রয়েছে সিইও দপ্তরের সেখানেই কিন্তু এই মুহূর্তে পুলিশি ব্যারিকেড রয়েছে এবং পুলিশি ব্যারিকেডের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিএলওরা রীতিমতো গার্ড রেল টপকে ওখানে সিইও দপ্তরের বাইরে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতেই পাচ্ছ সেই ছবি যে একেবারে তাদের যে প্রতিবাদ, এখনো পর্যন্ত যে সমস্ত বিএলওরা তাদের মৃত্যু হয়েছে, তাদের সহকর্মী যারা ছিলেন কাজের চাপে অমানসিক যে প্রেশার তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে সেই বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো জুতো ছুঁড়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে সিইও দপ্তরের যে বিল্ডিং, যে ভবন, সেই ভবনের বাইরে এই মুহূর্তে চলছে বিএলওদের বিক্ষোভ। একদমই সত্য, সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে লাইভে, সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। সিইও দপ্তরের বাইরে বিএলওদের বিক্ষোভ, গার্ডরেল পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, সেই ব্যারিকেডের উপরেও তারা উঠে যাচ্ছেন। বহু সহকর্মীকে তারা হারিয়েছেন, বহু বিএলওর মৃত্যু হচ্ছে। তাদের বক্তব্য এ যাবৎ 15 জন বিএলওর মৃত্যু হচ্ছে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে। আর কতজনের প্রাণের বিনিময়ে এই এসআইআর সম্পন্ন করা হবে? কেউ কেউ বলছেন যে পশ্চিমবঙ্গের উপরে এটা একটা ষড়যন্ত্র, কমিশনের ষড়যন্ত্রের শিকার বাংলা, এই অভিযোগও করছেন তাঁরা। সত্য, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।